হাদিসের মধ্যে আছে, বহু জাহান্নামী জান্নাতি বান্দাকে বলবে জান্নাতে ঢুকবার মুহূর্তে যে আমি আপনাকে এক ঢুক পানি পান করাইছিলাম দুনিয়ার জীবনে, আজ আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। তখন ওই দিনদার, ওই তালেবে ইলম আল্লাহর কাছে বলবে, মাওলা, ইনি আমার চাচা আমারে এক ঢুক পানি পান করাইছিলেন, আজ আমি তার জন্য সুপারিশ করছি, আপনি আমার এই চাচাকে, এই বাবাকেও জান্নাত দিয়ে দেন। তো আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ বান্দা, তোমার সাথে তাকে জান্নাত দেব বলেই তাকে তোমার কাছে বলার সুযোগ করে দিয়েছি। এই জন্য এই যে ছোটখাটো সম্পৃক্ততা হাসরের ময়দানে অনেক বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। এই সামান্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ। নবীজি বলেছেন, উম্মত, সামান্য ভালো কাজকেও ছোট মনে করো, সামান্য হোক। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে করেন একজন বয়স্ক লোক, দুর্বল মানুষ, তার বালতিটা, জগটা, কলসটা পুরাইতেছে, পানি ভরতেছে, ট্যাপে হোক আর চাপ কলে হোক। নবীজি বলেন, তুমি আগে পানি পুরাই ফেলছো, তুমি জওয়ান বা তোমার সামর্থ্য আছে, তো তোমার বালতির থেকে পানিটা ওনার বালতিটা পুরাইয়া দিল, এরপর তুমি নিজে আবার কষ্ট করে নিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এতেও আল্লাহ তাআলা তোমাকে সাদকা আদায়ের সওয়াব দান করবে। ওয়ালাউ আন তুফরিগা মিন দালবিক, এই ছোট্ট হোক, সামান্য সামান্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মা'রুফিন সাদাকা, প্রতিদিন এক আমল আল্লাহর রাস্তায় সাদাকা, সাদকার সওয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা হাসি মুখে কোনো ইমানদারের দিকে তাকানো, এটাও সাদাকা। এই জন্য ছোট্ট থেকে ছোট্ট সহযোগিতা, ভালোবাসা, আন্তরিকতা, পরামর্শ, সামান্য হোক, আমি একটা হাসিয়ে দিছি, আমার কিছু নাই, আমি বলছি যে হুজুর আল্লাহ আপনার ঘরে ভালো রাখুক, এই এক লাইন কথাও আখেরাতে আমলনামার মধ্যে দেখবেন আপনার জন্য নেকি আসছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত, কোনোভাবেই দ্বীনের বিরোধী হয়েও না, তোমার নাম যেন বিরোধিতাকারীদের মধ্যে না আসে। বিরোধী, এই লোকটা মাদ্রাসার বিরোধী ছিল, এই লোকটা মসজিদের বিরোধী ছিল, এই লোকটা আলেম ওলামার বিরোধী ছিল, এটা যেন কেউ না বলে। এইটা যেন হাসরের ময়দানে নিজের আমলনামার মধ্যে না উঠে। বাপ সবাইরে বললাম, এটা বহুতই বড় মুসিবত, বহুতই বড় মুসিবত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, নবীজি বলছে, গোটা দুনিয়া মালউনা, অভিশপ্ত, লানতের যোগ্য, গোটা পৃথিবীর সব কিছুই অভিশপ্ত। চারটি জিনিস কেবল অভিশপ্ত নয় পৃথিবীতে, চারটি জিনিস, বিশুদ্ধ হাদিস। নবীজি বলছে, দুনিয়াতে চারটি জিনিস অভিশপ্ত নয়। এক নাম্বার হলো যিকরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। দুই নাম্বার হলো ওয়ামা ওয়ালাহু, যত জিনিস মানুষকে আল্লাহর নৈকট্যশীল বান্দা বানায়, মানে ইবাদত, সমস্ত ইবাদত। আর তিন নাম্বার আলিমুন, কোন একজন আলেম। চার নাম্বার মুতাআল্লিম, কোন একজন তালিবে ইলম, যে কোরআন সুন্নাহ শিখে। আল্লাহর কসম, নবীজি বলছেন, এই চার জিনিস পৃথিবীতে কোনো সময় অভিশপ্ত নয়। আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, একজন আলেমে দ্বীন, একজন তালিবে ইলম, এরা কখনোই অভিশপ্ত নয়, পৃথিবীর জন্য মুসিবত নয়, বরং এই চার বস্তু পৃথিবীতে সর্বদাই দামি, সম্মানের পাত্র। এই জন্য আলেম সর্বদাই সম্মানের পাত্র, তালিবে ইলম সর্বদাই সম্মানের পাত্র। এই জন্য পক্ষে থাকেন, বিপক্ষে না। ভালোবাসেন, বিরোধিতা না। সহযোগিতা করেন, সমালোচনা না। এটা উচিত না, কোনোভাবেই না, কোনোভাবেই না, কোনোভাবেই না। এটা কল্যাণ আনবে না, সুফল আনবে না। দ্বীনের বিরোধিতাকারী কখনোই সে সফল হবে না। আল্লাহর কোরআনের বিরোধিতাকারী, ব্যঙ্গকারী, বিদ্রুপকারী, কোনো আলেমকে যদি ব্যঙ্গ করেন, বিদ্রুপ করেন, আর সেটা যদি বাস্তবিকে করে থাকেন, যদি দিল থেকে করেন, বুঝা শুনেই করছেন যে যে আমি ইচ্ছা করে এই হুজুরের বদনাম করলাম, বিদ্রুপ করলাম, মাদ্রাসাকে, দ্বীনকে,
একটা টুপিকে, একটা দাড়িকে, তো মনে রাখেন এটা কুফুরি। ওই লোক যদি সঠিক এটা যে সে বাস্তবিক অর্থেই কইছে, ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে, তো তার ঈমান চলে যাওয়ার সমূহ সম্ভাবনা। কুফুরি, কুফুরি। যেন মস্কারি সব জায়গায় করতে নাই, মস্কারি করে তালাক দিতে নাই, তালাক হয়ে যায়। বুঝেন? ওই যে মানুষে দেখেন না, বলে যে হুজুর জিদ্দে কইয়া লাইছি, মাথা ঠিক আছিল না। না, জিদ্দে বলেন আর মাথা সেটটা বলেন আর প্রচন্ড রাগ নিয়ে বলেন, তালাক হয়েই যায়। তালাক দিলে তালাক কি? আবার রাগে কইছেন না শোকে কইছেন, ভালোবাসতে বাসতে কইছেন না কাশতে কাশতে কইছেন, এটা দেখার বিষয় না। এটা মুখ ফসকে বের হলেই শেষ, তালাক হয়ে যায়। এই জন্য জরুরি বিষয়। কুফুরি এমন, কুফুরি কোনো কথা বাক্য এটা মুখ ফসকে বের হয়ে গেলে কুফুরি হয়ে যায়, কুফুরি হয়েছে। আল্লাহ তাআলা বলছে, বান্দা সাবধান থেকো, তোমার কথা এবং কর্মের কারণে হতে পারে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সূরা হুজুরাতের সরাসরি আয়াত। আল্লাহ বলেন, হে ঈমানদার সাবধান, আল্লাহ এবং রাসূলের আগে বেরো না। কোরআন শরীফের সরাসরি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ এবং তার রাসূলের আগে বাইরো না, মানে কোরআন সুন্নাহর আগে বাইরো না। আরে রাহেন হুজুর, কইলে হইব নাকি? আপনারা কি কইলে হইব? মানে কি কইলে হইব? আপনারটা কইলে হইব? আল্লাহর কোরআনকে আপনি কি কইলেন? উড়াই দিলেন। আরে রাখেন, সব কথাতে হুজুর হাদিস কোরআন টাইম আইনেন না, এমন বেয়াদব নাই? কথা বলেন না কেন? জঘন্য বেয়াদব, জঘন্য বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব এই লোক। কি বললেন? আরে বেঈমান, কি বললা তুমি যে সব কথায় হুজুর কোরআন কিতাব টাইম আইনেন না, সব কিছুতে হুজুরেরা আইনেন না? কেন? কোরআন সব বিষয়ের জন্য না? কথা বলেন না কেন? দিন সব বিষয়ের জন্য না? তাই আল্লাহ বলছে, সাবধান হে মুমিন, আল্লাহ এবং তার রাসূলের আগে বেরো না, আগে বাইরো না। আওয়াজটা পর্যন্ত রাসূলের আওয়াজের চাইতে বড় করো না। খোদার কসম, কোরআনের আয়াত। আল্লাহ বলছে, তাহলে কি হবে? ক্ষতি কি হবে? ক্ষতি হবে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তাহলে তোমার পুরা জিন্দেগীর সমস্ত আমল এক নিমিষেই বরবাদ হয়ে যাবে, অথচ তুমি জানতেও পারবে না। আপনার বিশ্বাস না হলে কোরআন শরীফের তরজমা বাংলা অনুবাদ আপনি এখন দেখেন, আপনি কিন্না দেখেন, বাইক নিয়ে দেখেন। 26 নম্বর পারা সূরা হুজরাতের একবারে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলছে, সাবধান বান্দা, আল্লাহ রসুলের আগে বেরো না। উলামায়ে কেরাম কোরআনের ব্যক্তিগত কথা বললে আপনি ফেলে দিয়া, কোনো আলেম যদি ব্যক্তিগত কথা বলে, যেমন আমি আপনাদেরকে বললাম, ও ভাই মোবাইল এটা নামান, মোবাইল নামান বেটা, ফালতু কথা, একটা বাজে আলো দেয় দিয়া, একজনও মোবাইল ধরেন না, এমনি শুনেন মিয়া, মোবাইলের দিকে পুরা নজর। মোবাইল যতক্ষণ হাতে থাকে ততক্ষণ দিল জমে না, এই সারাক্ষণ ইবলিসে শয়তানে এটা কামড়া। দেখেন এটা পরীক্ষিত, এই সারাক্ষণ তখন শুধু মনে হয় এটার মধ্যে উঠতেছে কিনা, খসর খসর করে শুরু, আর নিজের কোনো ফায়দা হয় না। এই জন্য হাতে মোবাইল নামাই ফেলেন, হাতে ধরে মোবাইল রেকর্ড করা কোনো সময় করবেন না। আমি শক্ত এই জন্য ধমক দিলাম আর কি, রাগ হয়ে না। আপনি পরীক্ষা করে দেখেন, ছেলেরা তোমরাও পরীক্ষা করে দেখেন, দিল জমে না। 30 বছর না 300 বছর আল্লাহর কথা এরকম গাফলতের সাথে শুনলে বাপ, জীবন কোনোদিনও বদলাবে না, জীবন বদলাবে না। এই যে আছে যেমন আছে এমন, যেমন আছে মানে ভাত মাছ চাল ডাল বিরিয়ানি খিচুড়ি, হ্যাঁ এই খালাস, না না এগুলো কোনো কিচ্ছু না। কোনো বিরিয়ানি স্থায়ী কোনো সমাধান না, খিচুড়ি কোনো স্থায়ী সমাধান না। 4-5 ঘন্টা পরে আবার ওই আগের জায়গা। এই জন্য এগুলো কোনো বিষয় না। তো বলতেছিলাম আমরা, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলে, বান্দা তোমার পুরা জিন্দেগীর আমল শেষ হয়ে যাবে, তুমি হয়তো জানতেও পারবে না। কখন যেন তোমার সব শেষ। হাসরের ময়দানে গিয়ে দেখবা, প্রিয় বাপ প্রিয় ভাই, কোরআনে আছে আল্লাহ বলে, নাফরমান বেঈমান দুনিয়ায় থাকতে মনে করছিল, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া
অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, সূরা কাহফ এর মধ্যে আছে। আল্লাহ বলে নাফরমান বেঈমান মনে মনে ভাবছিল দুনিয়ায় সে বড় বেশি ভালো কাজ করেছে। অহুম ইয়াহসাবুনা, সে ভাবছিল সে বড় বড় মহৎ কাজ করেছে, কিন্তু ঈমান না থাকার কারণে, কুফরি হয়ে যাওয়ার কারণে, বেঈমান হওয়ার কারণে, ঈমান হারিয়ে ফেলার কারণে খোদার কসম সবগুলো ভালো আমল নিয়েও পৃথিবীতে সবগুলো মহৎ কাজ নিয়েও হাসরের ময়দানে মিজানের পাল্লায় যখন তার জিন্দেগীর আমল রাখা হবে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ বলে মিজানের পাল্লায় তখন তার এক বিন্দু ওজন আসবে না, 100 গ্রামও হবে না, 100 গ্রামও হবে না। কেন? ঈমান ছিল না। কি ছিল না বলেন না কেন? হ্যাঁ, খামখেয়ালি মনে করেন। কোরআন শরীফের আয়াত কি ছিল না? ঈমান ছিল না। কুফরি করছে, শিরিক করছে, নিফাকি করেছে। হয় জীবনের মধ্যে কুফরি ছিল, নয়তো শিরিক ছিল, নয়তো মুনাফিকি ছিল। এই জন্য শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মুখস্থ থাকলেই ঈমানের জন্য যথেষ্ট না। এটা তো বাক্য, ঈমানের সাক্ষ্য। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে কি চায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কাছে কি বলতে চায়, এটা কেন দিল আমারে দিয়ে এটা পড়াইলো কেন, এটা বোঝা উচিত। ঈমানের দাবি আছে, ঈমানের চাওয়া আছে। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কাছে কিছু চায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের কাছে কিছু চায়। সেটা কি? সেটা শিখতে হয়, সেটা বুঝতে হয়। বাবা, আপনারা অনেকেই মনে মনে ভাবছেন এইটুকু বাক্য বললেই আপনি মুমিন। না রে বাপ। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ, জুনদুব ওনার নাম। এই সাহাবী 13-14 বছর বয়সী কিশোর। উনি বলছেন, আমরা এরকম কিশোর বয়সী সাহাবীরা কয়েকজন আমরা নবীজির কাছে লম্বা সময় ছিলাম, নবীজির সাথে কাটাইছি সময়। আমরা তো থাইকা কি করছি? 1 নম্বরে তাআল্লামনাল ঈমান, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা এই কিশোর বয়সী সাহাবারা প্রথমত ঈমান শিখেছি। কি শিখেছি? তো আমনে কোন চাই? কিছুদিন যদি একেবারে 1 সপ্তাহ হয় তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য এটা শিখতে 1 সপ্তাহ লাগে। তো 1 সপ্তাহ কিনলো তারা, কি ঈমান শিখলো তাই? 2 নম্বর প্রশ্ন হলো, এরা তো আহলে লিসান, এরা তো আরবি ভাষী, মানে এগো তো মাতৃভাষাই কি আরবি, তো এরা আবার 2-4 ঘন্টা লাগার কথা নিয়ে এগো, এ তো জন্মসূত্রে আরবি এরা। কিন্তু তবু তিনি বললেন, আমরা কিশোর বয়সে নবীজির কাছে কিছু সময় থেকে ঈমান শিখলাম। তাহলে বোঝা গেল ঈমান শিখার বিষয়। ঈমানের মধ্যে কিছু জিনিস আছে নিশ্চয়ই, যেগুলো কি করতে হয়? শিখতে হয়। ঈমান কাকে বলে? ঈমানের দাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে কি দাবি করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কাছে কি দাবি করে, এটা শিখার বিষয়। আবার ঈমান কি কারণে ক্ষতিগ্রস্ত হয়? এই যে কুফরের কারণে, শিরিকের কারণে, নেফাকের কারণে। 3 কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। কারো দ্বারা কুফরি প্রকাশ পেলে ঈমান চলে যায়, শিরিক প্রকাশ পেলে ঈমান চলে যায়, নেফাক মুনাফিকি প্রকাশ পেলে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। তো এটা জানতে হবে। তাহলে এটা শিখছেন সাহাবীরা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, উনি বলেন, কুন্না নাতাআল্লামুত তাওহীদ, আমরা নবীজির কাছে তাওহীদ শিখলাম। তাওহীদ আমরা শিখেছি নবীর কাছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি। কোরআনুল কারীমের মধ্যে অগণিত আয়াত আল্লাহ তাআলা এই কথাটা বুঝাইছে, বান্দা সব বিষয়ে সব ব্যাপারে আমি ওয়া ইন আমসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ বলেন, তোমাদের উপরে আমি আল্লাহ যদি মুসিবত দেই তাহলে এই কায়নাতের মধ্যে কেউ নাই তোমাকে সেই মুসিবত থেকে রক্ষাকারী, দূরকারী, ইল্লাহু, আমি আল্লাহ ব্যতীত। তাওহীদ এটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর সবক, আল্লাহ ছাড়া বিপদ দূরকারী আর কেউ। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ বলেন,
আমি আল্লাহ যদি তোমাদের কাউকে কল্যাণ দেই, উপকার করি, তাহলে আমি আল্লাহর কল্যাণ, আমার উপকার ঠেকাইয়া দিবে এমনও কায়নাতের মধ্যে কেউ নেই। তাইলে আল্লাহ ব্যতীত কারো উপকার করার কোনো ক্ষমতা নাই। তাহলে এটা কি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম বহু আয়াত আল্লাহ কোরআনে বলছে যে আমি করি, আমি ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলে বান্দা জমিনে কিংবা পানিতে যেখানে যা আমি জানি, আমি নিয়ন্ত্রণ করি, আমি শুধু গোটা কায়নাতের মধ্যে অস্তিত্ব স্থায়ী একমাত্র আল্লাহ পাকের, আর কিছুর অস্তিত্বই স্থায়ী না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক। গোটা কায়নাত ইসরাফিল ফু দিলে শেষ হয়ে যাবে, ঠিক থাকবে শুধুই একজন, তিনি মহান আল্লাহ। তিনি কি? আল্লাহ। তাহলে তাওহীদ শিখতে হয় বাপ, ঈমান শিখতে হয়, দ্বীন শিখতে হয়। আপনারা অনেকেই বুঝেন না এটা। আহা, জিন্দেগির সময় ছিল, কদর করেন না। বৃদ্ধ বয়সেও ঈমান শেখা উচিত, জওয়ান বয়সেও ঈমান শেখা উচিত। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরও শেখা উচিত। কোনো পড়ালেখা করে না, তারও আখিরাত জানা উচিত। আমরা মনে করছি যে যেমনে আসি, যার যেমনে রাত কাটে দিন কাটে, কোনো রকমের রাত কাটন দিন কাটন, যার মনে যা চায়, খামখেয়ালির এক জিন্দেগি আমরা নিজেদের জন্য বানিয়ে নিয়েছি।